আপনারা দুজন একসাথে আসলেই তো ভয় লাগে, তো কি উদ্দেশ্য নিয়ে যাচ্ছেন কন তো? আমরা বাঘ না ভাল্লুক বে, এত ভয় পাওয়ার কি আছে? 2 নম্বরই ব্যবসা ভালোই চলতেছে নাকি? চাচা এর ভাবসাব দেখে মনে হচ্ছে চোরের মন পুলিশ পুলিশ। কেরে আরিফ তোর অবস্থা কি কত? আর অবস্থা ভাই, আগের ইয়ানো বদলি হয়ে খুব চাপের মধ্যে আছি, আর সাথে কোনো কাজই মিলিচ্ছে না। কি সমস্যা রে? এক দেখি কোনো কামে কাজ হচ্ছে না। জয়েন করে পূর্বের হিসাব নিয়ে দৌড়াদৌড়ি শুরু করছে, কামাইগাজি গুটি পাবেন, সামনে যে কি হয় সেটাই চিন্তার বিষয়। কিরে তোরা তো চিন্তার বিষয় হবি কে? উপজেলাত কি কোনো ঘাবলা করে রাখছো নাকি? কি যে কন চাচা, ঘাবলা করবো কিছু? আগের ইয়ানো যেগুলা অনিয়ম করে গেছে সেগুলো এখন আমার ঘাড়ের উপর চাপানোর চেষ্টা করবি। চাপানো হতে পারে মানে কি কোষ? উপজেলাত কি কোনো গোলমাল হচ্ছে নাকি? দুদকের সাথে নতুন ইয়ানোর দফায় দফায় মিটিং হচ্ছে, কখন কি হয় সেটা বোঝা যাচ্ছে না। কে রে ওই মিটিং বলে তোক সারাই করতেছে, তোক ডাকে নাই? না গো ভাই, ডাকে নাই, তবে কিছু একটা চলিচ্ছে সেটা বোঝা যাচ্ছে। উপজেলা চেয়ারম্যান হ্যাঁ, কোনো তথ্য কিন্তু জানা বাদ রাখা যাবি না। মনে রাখিস, রাজনীতিতে একটা কথা আছে, পিছন দিয়ে যখন বাস ঢুকে আকাশ কিন্তু অন্ধকার হয়ে যায়। কথা ঠিকই করছেন চাচা, চোখ কান খোলা রাখেন। বগুড়া জেলার উপর দিয়ে বড় একটা ঝড় আসিচ্ছে, বাতাসে কেটাকুটি উড়ে যায় তার ঠিক নাই। নিজের ঘরের চাল আগে ঠিক করবে, আমাকে নিয়ে তোর তো ভাবা লাগবি না। ঝড় আসলে সবার চালই উড়বি। তে যাই হোক, আগামী সপ্তাহে টিসিবি আর খাদ্যের ডিলারের লটারি হবে, আপনারা কি অংশগ্রহণ করবেন? প্রতিবারই তো লবিং করে বন্টন হয়, এবার লটারি কিসের রে? নতুন ইয়ানো আছে তো, তাই সব সিস্টেমই পরিবর্তন করিচ্ছে। লটারি না করলে নাকি সমবন্টন হবি না, আজাইরা কাজ কাম যে দিতে পারিচ্ছে কামের লাইন বন্ধ করিচ্ছে। এটাতে কেটে কেটে অংশগ্রহণ করতেছে জানিস কিছু? অনেকেই তো করিচ্ছে, কিন্তু সব নাম প্রকাশ হয়নি, খালি শুনলাম চেয়ারম্যান টেরাও নাকি নাম দিচ্ছে। কিরে তো তার অনেক দিয়ে তুইও নাম দে, লটারি যখন কত যায় না কার নাম উঠবি? আচ্ছা সেটা দেখি কি করা যায়। কেরে আরিফ জমা দেওয়ার লাস্ট ডেট কবে? 14 তারিখ ভাই, সময় কিন্তু আর 3 দিন আছে। আচ্ছা দেখি, সময় যেহেতু 3 দিন আছে, দেখা যাক কি করা যায়। তে চাচা ওঠেন তাহলে, যাওয়া হোক। আচ্ছা চলে। এ আরিফ, যা করার সাবধানে করিস, না হলে কিন্তু বিপদে পড়ে যাবো। ঠিক আছে চাচা, সাবধানেই কর্মনি। দোস্ত আজকে কি গোলা ভিজাবে নাকি? না রে, আজকে উল্টা পাল্টা কিছু খাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, খামু না, অন্য কিছুর অর্ডার দিচ্ছি। এ ওয়েটার, এখানে কে আছে? এদিকে আসেন তো। জি স্যার বলেন। এ আপনাকে এটি কি কি পাওয়া যাবে? আমাকে এটা সবই পাওয়া যাবে স্যার, আপনি কি খাবেন সেটা কোন? তাই নাকি? তা এটি হরিণের মাংস পাওয়া যাবে? না স্যার, সেটা তো পাওয়া যাবে না, হরিণের মাংস পাওয়া কি এতই সোজা? সেটা পাওয়া যাবে না বুঝছি, তে আলগাছে এসে 2 লাইন বেশি কনকে, তো সবই পাওয়া যাবে। সরি স্যার, এটা বাদ দিয়ে অন্য কি খাবেন সেটা কোন? 2টা চাপ, 6টা নান রুটি, সাথে টক সালাদ দিও। ওকে স্যার, একটু সময় দেন, নিয়ে আসতেছি। 6টা নান রুটির অর্ডার দিলু, এত খাওয়া পারবো না রে ডন? দোস্ত খুব ক্ষুধা লাগছে, খাওয়া পারমু? ইদানিং তুই দেখি সেই পরিবর্তন হয়ে গেছো, আগের ডন আর এই ডন অনেক পার্থক্য। চিরদিন সবাই কি একরকম থাকে নাকি দোস্ত আয়নাল? না সেটাই চিন্তা করেছি, ইদানিং মনে হয় টাকা পয়সা ভালোই ইনকাম হচ্ছে, আগে তো বম মারলেও 1 টাকা বার করিস নাই। মিম বয়ত ইনকাম নাই দোস্ত, চেয়ারম্যান যেভাবে তদারকি করে 1 টাকাও মারা যায় না। তাহলে তো মেম্বার হয়ে তোর লস হয়ে গেছে, খালি টিকাগুলো জলে ফালাছু। তুই করছু এই কথা, মেম্বার হবে না পরে নাকের জল চোখের জল তো এক করে কান্দুছু। অলি পুরন কথা তুলিস না, বাদ দে তো। কেটে আবার ফোন দিল রে? তোতা ভাই কুমা ফোন দিছে রে। ধরে এক দেখ কি কয়। হ্যালো তোতা ভাই, কোন? কেরে ডন, কোনটি তুই? পরিষদে কাজে এলা বাইরে আছি ভাই। কিসের বালের মেম্বারি করিস রে? খালি পরিষদের কাছে বাইরে থাকা লাগে, তাড়াতাড়ি বাড়িতে আয়, কাম আছে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি অল্পেল্লা পরে আসিচ্ছি। কিরে ডন কোনটি গেছে, কি কয়? উই এখন সেই মেম্বার হয়ে গেছে চাচা, পরিষদের কাজে ব্যস্ত আছে। চেয়ারম্যান আছে তো ব্যস্ততা থাকতেই পারে। উই হেডার ব্যস্ত আছে, এইদিকে কতগুলো কাজ পড়ে আছে, সেটা কেটে করবি? সমস্যা নাই, হয়ে যাবি। টিসিবি আর খাদ্যের ডিলার কি লিভার চাচ্ছ নাকি?
কি করবো চাচা, নাম দিব নাকি? নাম দে, যদি ওঠে ভালোই হবে নি। তাহলে চাচা আমার সাথে না বাড়ির চলেন, কাগজপাতিগুলো ঠিক করা লিখবি। এমনিতেই এখন কোনো কাম নাই, চল তোর বাড়ি বিলে যাই। আচ্ছা চলেন। কে রাব্বি, তোর ভাই কোনটি গেছে? ডনের সাথে বাইরে গেছে, কুটিজা গেছে, আমি তো সেটা জানি না। ওই গোলামের মরার বিগের উঠছে, ব্যবসা বাদ দিয়ে খালি ঢ্যাং ঢ্যাং করে ঘোরা। ইদানিং ডনের সাথে তো আয়নাল ভাই সেই মাখামাখি করিচ্ছে, আমার তো সন্দেহ হচ্ছে ভাবি কোনো বিপদেই ফেলায় নাকি। যা করে করুক, কি তো দোকানদারি করবি না, এলে করেই বেড়াবি। সংসারের কোনো খোঁজ খবর নাই, বাজারঘাট করা নাই, দুনের জ্বালা হচ্ছে আমার। তে ভাবি ওটি দাঁড়িয়ে আছেন কে, ভিতরে এসে বসেন। আমি অনেকদিন কষি ভাবি ডনের সাথে ঘুরেন না, ওই আপনার ক্ষতি করবি, কিন্তু কেটা শোনে কার কথা, তাই আমার কথা পাত্তাই দেয় না। সেটা আমি দেখতেছি। আজকে বেচা কেনার কি খবর, হিসেব দে তো। দোকানের তো মালই নেই, খালি ঠোঙ্গা পড়ে আছে, বেচা বিক্রি হবি কেমনে, কাস্টমার এসে খালি ঘুরে যাচ্ছে। মাল নাই মানে? তোরা কি দোকানে ঘাস কাটিস? ক্যাশ আছে তো মাল তুলিস না কে? আমি একলা একলা কি করবো, দোকানেতেই থাকবো না মাল করবার যাবো। আমাক খালি কলো দোকানে কি কি লাগবে একটা লিস্ট করে, টেকা দেওয়া নেই কিছু নেই, হুম্মত করে বের হয়ে গেল। ওই গোলামের পুত আগে আসুক, আজকে একটা বিহিত করেই স্যার, মুই ব্যবসায় করবি না এলে করেই খাবি। এই হিসাবের খাতাটা দে তো। আচ্ছা আনতেছি। কেরে গোল্লা চাচা কুটি গেছে, বাড়ির তো দেখিচ্ছি না, ফোন দিলাম ফোনও ধরলো না। উপজেলাতে গেছে ভাই, নতুন ইউনো আসছে তো, দুদক পরিচালকের সাথে মিটিং করছে, নোবেল আর মিজানও আছে সাথে। দুদকের সাথে মিটিং কিসের জন্য রে? দুর্নীতি বিরোধী অভিযান শুরু হবি নাকি? সেটা তো আমি জানি না ভাই, তারা হুড়া করে বের হয়ে গেল। বুঝছি, বগুড়ার টাউট বাটপার করে ঘুম হারাম হবে এবার, সবার বিষয়ে তদারকি শুরু হচ্ছে। আমরা কিন্তু এবার সেন্টার দখল করবো ভাই। আমরা তো নিজেরাই সেন্টার দখল করার কি আছে? দায়িত্ব সৎ ও নিষ্ঠার সাথে পালন করবো, ব্যাকদিক দেখলে বসা শালাক। আপনি কিন্তু অনেকদিন হলো একটা ডায়লগ কর না ভাই, আমার মাথায় চুল কম তাই আমার ধৈর্য কম। ঠিকই কছু, অনেকদিন হলেই কই না, তবে এবার মাথার চুলও আছে, চেয়ারম্যান হয়ে ধৈর্যও বেড়ছে। মানিক ভাইয়ের সাথে কি আপনার কথা হচ্ছিল? না হয়নি তো, তে কি হচ্ছে? মানিক ভাই আসলে ভালোই হলো নি, অনেকদিন হলো আসে না এলাকাত। মানিক ভাই এটি আসলে গুরু খুব চাপে পড়ে যায়, 5টা ফ্যাক্টরি হ্যাসারি মিল এলে মেনটেন করা খুব কঠিন হয়ে যায়। তবে আসার সময় আমাকে কোসে সামনে মাসে কয়েকদিনের জন্য আসবি। ভাই পৌর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক দুটা পদই কিন্তু আমার লাগবে, চাচার সাথে আপনি এই বিষয়ে কথা বলবেন। সেন্টার হাতে রাখলে খালি পৌর কমিটির পদ কেড়ে আরো অনেক কিছু দখল হবি, যেমন উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র পদ, প্রেস ক্লাব সভাপতি আর থানার ওসিএসপি তো সব আমাগরই ফেভারে। ঠিকই করছেন ভাই, এগুলো সবকিছুই আমার দখলে রাখা লাগবে। চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তে চাচা মিয়া, আপনাকে তো চিনলাম না, বসেন। আমার নাম মনসুর আলী, উত্তরপাড়ার শেষ সীমানাথ আমার বাড়ি। ও, হায়দার আলীর বেটা মিলনের বাড়ির কাছে নাকি? মিলন তো আমার পাড়া প্রতিবেশী ভাসতে হয়। মিলন হলো আমার বাল্য বন্ধু, অনেকদিন হলো দুবাই আছে। তে বলেন চাচা, আপনার কি সেবা করতে পারি? আমার বাড়ির সামনে মুদির একটা দোকান আছে, অভাবের তাড়নায় পরে বাচ্চুর কাছ থেকে 30,000 টাকা সুদের উপর লিছিলাম। দোকানের বেচা বিক্রি নেই, তাই সুদের টাকা ঠিক মতো দিতে পারিনি। আজকে এসে শুনেছি ওই 30,000 টাকা সুদ আসলে বলে 1 লাখ টাকা হয়ে গেছে। ওই টাকা আমি দিয়ে পাচ্ছি না দেখে দুধের গাই বাচ্চা এসে ধরে লেগে গেছে, ওই দুধ বেচে আমার সংসার চলিচ্ছিল বাবা। কি কন চাচা, সুদের টাকার জন্য বাচ্চু গরু ধরে নিয়ে গেছে? এই শালা এলাকার মধ্যে সুদের সিন্ডিকেট গড়ে তুলছে ভাই। এর জন্য বহুত লোক গ্রাম ছাড়া সবাই ঢাকায় যায় গার্মেন্টসে চাকরি করে খাচ্ছে আর সুদের টাকাটা নিচ্ছে। কোষ কিরে, তলে তলে এত কিছু হয়ে গেছে, আমি তো কিছু জানিছিলাম না। এই খুব ধুরন্ধর লোক ভাই, অল্প টাকা দিয়ে অধিকারে লাভ নেই, এর খপ্পরে যাই একবার পড়ছে, বাড়ি গাড়ি গায়ে বাসু সব ধোয়া হয়ে গেছে। এই শালা তো সমাজের ক্যান্সার রে, তলে তলে বহু মানুষের উপর জুলুম করিচ্ছে। তে চাচা মিয়া কি এমন বিপদে পড়ছিলেন যে ওর কাছ থেকে সুদে টাকা নেওয়া লাগছে?
আমার পিঠ দেওয়ালে ঠেকে গেছে বাবা। দীর্ঘ 10 বছর সৌদিতে ছিলাম, যা টেকা লিয়াচ্ছিলাম তা দিয়ে মুরগির খামার আর মাছ চাষ করছিলাম। মাছ গেল বন্যাতে ভাসে আর মুরগি গেল বার্ড ফ্লুতে মরে। আমি একবারে পথে বসে গেছি বাবা। শেষ ম্যাশ কোনো উপায় না পায় বাড়ির সামনে একটা দোকান দেয়, ওই দোকানে মাল করার জন্য 30,000 টাকা সুদের ওপর লিছিলাম। সুদের টাকা ব্যবসায় ঢুকালে ইনকে হয়, চিন্তা করেন না, বাচ্চু আপনার গরু ঠিকই ফেরত দিবি। এই গোল্লা বাচ্চুক কল দে, এটি আসবে কত? আচ্ছা ভাই দিচ্ছি। ভাই ওর নাম্বারে তো ফোন থাকে না, খালি কাটে কাটে যাচ্ছে। তাহলে কোনটি আছে খুঁজে বের করে ধরে নিয়ে আই শালাক, সুদের ব্যবসার পিছন দিয়ে ঢুকে দিবো। তাহলে চাচামি আপনি নিশ্চিন্তে বাড়ি চলে যান, বাচ্চুক ধরে নিয়ে আসে আপনার বিষয়টা মিউচুয়াল করে দিবনি। আচ্ছা বাবা ঠিক আছে। মাস্টার আমাকে সারাই উপজেলার মিটিংয়ে গেল, একটা বারও করলো না। এইদিকে তো তার ছবিকে কয়নি, নিশ্চয়ই এমন কিছু চলিচ্ছে যেটা আমরা জানি না। জাহাঙ্গীর সেই কখন পাঠাচ্ছি, শালার চেংরা এখনো আসে না কে? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাচ্চু বসেক। এই মাসের ভাড়াটা লিয়াচ্ছিলাম ভাই। তোক না কষি ভাড়া নিয়ে বাড়ির উপর আসবো না, অ্যাকাউন্টে দিব। আগামীকাল ঢাকা যাবো, আসতে একটু দেরি হবে। আজকে তো শনিবার, ব্যাংক বন্ধ, তাই নগদই দিবে আসলাম। তে ঝুট কাপড়ের ব্যবসার সাথে সুদের ব্যবসা ভালোই চলিচ্ছে নাকি? ঝুট কাপড়ের ব্যবসা তো সাইনবোর্ড, মূলত সুদের ব্যবসায় আসল। টেকা দিয়ে মানুষের উপকার করিচ্ছি, তাহলে কত মানুষের কত কথা। খাওয়ার মধ্যে খাস সুদ, সেটা আবার ফতোয়া বানালু। আগামী মাস থেকে দোকানের ভাড়া 500 টাকা করে বাড়বে। সেটা কি মার্কেটের সবারই বাড়বি নাকি খালি আমারই? সবার বাড়বে কৃষক, তোর মতো তো মার্কেটের অন্য সবাই সুদের ব্যবসা খুলে বসেনি। আর একটা কথা মনে রাখবো, সুদের ব্যবসা কর আর যাই কর, কোনো ঘাপলা দেখলে কিন্তু মার্কেট থেকে ঘাট ধরে বের করে দেবো। আমি বাচ্চু, আপনার ছোট ভাই। কোনোদিন কি কোনো ঝামেলা চোখে পড়ছে? আর রাজনীতি তো আপনার সাথেই করি। এবার নিয়ত করছি ভাই, মার্কেটে সভাপতি হমো, যাতে কেউ আমার চোখে চোখ রেখে কথা কবার না পায়। সামনে আপনার নির্বাচন, টুকটাক জায়গা দখল করে রাখা লাগবে। আপনি কি কন? সেটা কর, সমস্যা নাই, কিন্তু বাচ্চু মানুষের উপর জুলুম করা যাবে না। কি যে এলে উল্টো পাল্টা কথা কন? জুলুম কৃষক কর্ম, নিষ্ঠার সাথে ব্যবসা করে যাচ্ছি, বরঞ্চ মানুষের উপকারী করিচ্ছি। কত মানুষ আমার কাছ থেকে টেকা নিয়ে স্বাবলম্বী হয়ে গেছে। উত্তরপাড়ার আলমের পিণ্ডেই চলিচ্ছিল না, আমার কাছ থেকে টেকা নিয়ে গরুর খামার দিয়ে আজকে লাখ লাখ টাকার মালিক হসে। দেখা হলেই কয় তোর জন্যই আজকে এত দূর আসবে পাচ্ছি, তাছাড়া তো আমি পথে বসে গেলাম নি। এলে কি আপনার চোখে পড়ে না? আমার কাছে কিন্তু অনেক রিপোর্ট আছে, এলাকার বহুত মানুষ তোর কারণে আজকে গ্রাম ছাড়া ঢাকার যায় গার্মেন্টসে চাকরি করে খাচ্ছে। ভাই চুক্তি সাপেক্ষে তো তারগেরে উপকার করছি, এখন কোথা দিয়ে যদি কোথা না রাখে তাহলে তো গ্রাম ছাড়া হয় লাগবি। আমি তো কাকু কইনি গ্রাম ছেড়ে যায় গার্মেন্টসে চাকরি করো, আমার টেকা সময় মতো পালি হলো। এখন কেরা ঢাকার যাবি, কেরা চিটাগাং যাবি, সেল্লার দায়ভার তো আর আমার ওপর দিলে হবি না। বুঝছি, যে হারে সুদের টাকা ধরিস, দিবেন না পারলে তো মানুষ গ্রাম ছাড়া হবেই। ভাই আমি তো কাউকে জোর করে টেকা দেই না, আমার ব্যবসার পলিসি অনুযায়ী দেই। কারো পোষালে লিবি, না পোষালে না লিবি। লাভের টেকা বেশি হলেও বেকাদাত পরেই তো আসে, এখন দিবেন না পারলে সেই দোষ আমার কেমনে হবি? বুঝছি, তোর সাথে অত কথা কয় লাভ নেই, টাকাটা দিয়ে চলে যা। আচ্ছা ভাই দিচ্ছি। শহীদুল্লাহ ভাই, স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন, খুব খুশি হয়েছি। আপনার মতন যোগ্য লোকের দরকার ছিল এই মন্ত্রণালয়ে। স্বাস্থ্য খাতে যে অরাজকতা চলিচ্ছে, আশা করি আপনার মাধ্যমে সেটা ঠিক হয়ে যাবে। আমাকে শুধু দায়িত্ব দিলেই হবে না, কাজ করার স্বাধীনতাও দিতে হবে। টেক ইউ টাইম, আপনার কি লাগবে সে কথা খালি কোন ভাই। আধুনিক চিকিৎসার সম্প্রসারণ ঘটাতে আপনার কি কি পদক্ষেপ লওয়া লাগবে আপনি নিতে পারেন। আর শোনেন, দেশের প্রত্যেকটা মেডিকেলের চিকিৎসার নামে মূল্য ঝুলানো হচ্ছে। সঠিক তদন্তের মাধ্যমে একটা লিস্ট তৈরি করবেন, কারা কারা এর সাথে জড়িত আমার দেখতে হবে। এইগুলো সরকারি ডাক্তাররাই করতেছে, বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সাথে তাদের চুক্তি থাকে। এগের কারবারি হলে রুগী গেলেই বিভিন্ন টেস্টের নামে মেলা টাকা হাইতে নেয়।
চিকিৎসার নামে গরিবদের পকেট কাটা হচ্ছে, ডাক্তারদের এই দূরত্ব বন্ধ করা লাগবে। আর বিভিন্ন ওষুধ কোম্পানির অসুস্থ প্রতিযোগিতার কারণে ডাক্তারদের নেশার খারাপ হচ্ছে। নির্দিষ্ট কোম্পানির ওষুধ লেগে লাখ লাখ টাকা কমিশন খাচ্ছে শালারা। এই ব্যবসা তো সারা দেশে ছড়িয়ে গেছে, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের নামে কষাখানা খুলছে এরা। এই ডাক্তাররা মানুষকে সেবা দিবি কিংকা করে সেলিম ভাই, এরা না টাকা ইনকাম করার ধান্দা নিয়ে ব্যস্ত। এই সিন্ডিকেট অনেক গভীরে চলে গেছে শামসু। প্রতি বছর অনেক ছেলেবেলে ডাক্তার হিসেবে বের হলেও তারা সেবক হতে পারতেছে না, টাকা কামানোর মেশিন হিসেবে নিজেকে তৈরি করতেছে। সেটাই তো দেখতেছি, ভালো ভালো স্টুডেন্ট যেগুলো বাইরে হয় উচ্চ শিক্ষার জন্য অস্ট্রেলিয়া, কানাডা, সিঙ্গাপুর চলে যাচ্ছে। দেশ বড়ানো ডাক্তারদের বড়ই অভাব এই দেশে। বাকি যারা থাকতেছে কিছু সংখ্যক বাদ বাকি চিকিৎসার নামে ধান্দাবাজি শুরু করছে। চিন্তা করেন না, এবারে এই শালাকের ধান্দাবাজি বন্ধ করে দমো। শহীদুল্লাহ ভাই, স্বাস্থ্য মন্ত্রণালয় এমনভাবে সাজাবেন যাতে দেশের চিকিৎসা ব্যবস্থা ইউরোপ কান্ট্রির মতো উন্নত হয়। এমন কাজ করা লাগবে যাতে উন্নত চিকিৎসার জন্য ভারত, চীন, লন্ডন না যাওয়া লাগে। এর জন্য কি কি করা লাগে আমি দেখে লমো, আমাকে সাথে সভাপতিও আছে। আমাকে একটা সপ্তাহ সময় দেও শামসু, সবকিছু আগে ভালোভাবে পর্যবেক্ষণ করি, তারপর তোমাকে বলবো কোথায় কি করতে হবে। সমস্যা নাই, আপনি পর্যবেক্ষণ করে একটা তালিকা করেন, আমরা সেই মোতাবেকই আগমো। দেশের চিকিৎসা ব্যবস্থা এবার আপনাকে সাইজে তুলমো। আমরা আসি ভাই আপনার পিছনে, স্বাধীনভাবে কি কি করা দরকার আপনার সেটা করবেন, কোনো চাপ নেবেন না। ঠিক আছে, আমার জন্য দোয়া করো। আর আগামীকাল কিন্তু সকল হাসপাতালের ডিনদের সাথে বসতে হবে, তোমাদেরকেও সেখানে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আপনি যান, কালকে আমি আর সেলিম ভাই উপস্থিত থাকবো নি। ঠিক আছে, আমি তাহলে উঠলাম। আমি কিন্তু আর একটা বিষয় চিন্তা করতেছি শামসুর, ডাক্তারদের সিন্ডিকেট ভাঙা কিন্তু এত সোজা হবে না। বেকাতে দেখলে ওরা ধর্মঘট ডাকতে পারে। এদেরকে কৌশলে হ্যান্ডেল করবো সেলিম ভাই। জনগণের চিকিৎসা দিবে এসে কোষাইগিরি করলে তো হবে না, এদেরকে পই পই করে হিসেব দেওয়া লাগবি। সেটা তুমি ঠিক করছো, সংস্কার যেহেতু শুরু করছি সব সেক্টরই করবো। তুমি যে গ্রামে একটা হাসপাতাল করিচ্ছ, ওটার কাজ কত দূর? প্রায় 80% শেষ, কাজ চলমান, এখনো 4-5 মাস সময় লাগতে পারে। ওই হাসপাতালটা হয়ে গেলে আমাদের এই এলাকার লোকজনের আর দেশের বাইরে যাওয়া লাগবে না, ওখানে উন্নত মানের চিকিৎসা পাবি।